আমি আফিফা চৌধুরী। আর আমার আম্মু রুবিনা, আমার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। আমরা বাংলাদেশ থেকে, অ্যান্ড বাবার ট্রিটমেন্টের জন্যই আমাদের এখানে আসা। জি, আমার বাবার স্পাইনে বোনগুলা কম্প্রেসড করেছিল স্পাইনাল নার্ভকে। তো এটার কারণে বাংলাদেশে ডক্টররা বলেছে যে বাবার সার্জারি লাগবে, না হলে আস্তে আস্তে প্যারালাইসিসের দিকে চলে যাবে। ইন 1 মান্থ বাবার হাত পা আস্তে আস্তে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছিল। তো আমরা ইমিডিয়েট ডিসিশন নেই যে আমরা থাইল্যান্ড এসে পিপিকে-9 হসপিটালে ট্রিটমেন্ট নিব। জি, আমার চাচুর ফ্রেন্ড মিস্টার মেহবুব, ওনার সাথে আমার চাচু যখন বাবার কন্ডিশন নিয়ে কথা বলে তখন উনি রেকমেন্ড করে যে পিপিকে-9 হসপিটালে আসার জন্য। এরপরেই আমরা হসপিটালে আসি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আমরা হসপিটালে আসার পর যখন ডক্টরদের সাথে কথা বলি, ডক্টর সার্জারির আগে সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে বলে, এমনকি সার্জারির পরেও সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে বলে। এখানে নার্সরা অনেক রেসপন্সিভ, আর আমাদের এখানে যে ট্রান্সলেটার্স আছে ওরাও অনেক হেল্পফুল। আমাদের ওভারঅল সব ভালো লেগেছে। বাংলাদেশে যখন আমার হাজব্যান্ড মানে হাতে কোনো শক্তি পাইতেছিল না, তখন যখন আমি ব্যাংককে সার্জারি হওয়ার পর যখন ওটি থেকে আমার হাজব্যান্ডকে বের করা হলো, তখন দেখলাম ও হাত মানে উপরে উঠিয়ে ফেলছে। তখন আমার মনে হলো যে আমি রেজাল্ট পেয়ে গেছি। অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল আমার কাছে। মানে যতদিন ছিলাম হসপিটালে আমার কাছে মনে হয়েছে এটা আমার বাসার মতো লাগছে। সবার ডক্টর থেকে শুরু করে নার্সদের বিহেভ এত সুন্দর ছিল, আমার কাছে মনেই হয় না যে আমি মানে বাংলাদেশ থেকে এত দূরে আসছি, মানে দূরে মানে অন্য একটা জায়গায়, সেটা আমার মনে হয় না। মনে হয়েছিল যে আমার বাসাতেই আমি আছি। অবশ্যই সবাইকেই বলবো, আমার নিজের ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকেই বলবো বিপিকে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সেটা মনে হয় একটু ফুডের ব্যাপারে, যদি বাঙালি ফুড মানে খাওয়া যেত তাহলে মনে হয় আরেকটু আমাদের জন্য খুব ভালো হতো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। আমার পরিবারের যারা কষ্ট করেছে আমার সুচিকিৎসার জন্য, তাদের আমি চিরকৃতজ্ঞ থাকব। বিশেষ করে যারা আমার জন্য দোয়া করেছে আরোগ্য লাভের জন্য, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। পরিশেষে এটাই বলবো, হসপিটাল নাই, এটা ভালো মানের হসপিটাল। এখানে বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়। যে ডাক্তার আমাকে সার্জারি করেছে ওনার নাম বিশেষ করে ইয়ত কলায়ুত। মিস্টার ইয়ত ইজ এ গুড জেন্টলম্যান। This hospital has hospitality, good environment, good facilities, good doctor mentality. The patient is our. When I come from a country, this time I was nervous. But when doctor say you have to take surgery, you need to surgery, this time I'm so happy. This is because I come back. This way I come back, inshallah. Maybe Allah will forgive me. This one territory word is Allah Akbar. আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আমি অবশ্যই দুনিয়ার মধ্যে বিচার করতে পারবো। আমি আশীর্বাদ করি মাত্র হসপিটালের জন্য, আমি আশীর্বাদ করি ডাক্তার যারা আমার জন্য কাজ করেছে তাদের জন্য। নার্স ছিলেন, যারা বাইরে দুবারে ছিলেন, রিয়েলি দ্য অল আর গুড পার্সন। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, আর মাদ্রাসার ছাত্রছাত্রী যারা লেখাপড়া করতেছেন, তারা অনেক দোয়া ছিল আমি যেন আরোগ্য লাভ করি।
পাশাপাশি আমি আমার পরিবার রবীন্দ্র চতুর্থী অনেক কিছু যেহেতু চঞ্চল মানুষ তো একটা করি, তো আসলে সেটা আমার আসলে আমার মনটাই অন্যরকম। আমি আসলে সত্যি মিষ্টি নিয়ে আমার কাজিনস আমিও ইসলাম ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আল্লাহ ওদের সবাইকে নেক হায়াত দান করো, আমাকে সহ। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে বেঁচে থাকবেন ইনশাল্লাহ।